যেই সময় আমার কিছু সুন্নাহ মারা যাবে, আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে যখন আমার কিছু সুন্নাহ মৃত হয়ে যাবে, মারা যাবে, থাকবে না, বিলীন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা সুন্নাহ, এই সুন্নাহগুলো কি? আল্লাহ রাসূল বললেন, এই সুন্নাহগুলো কোন ব্যক্তি, কেউ কোন গোষ্ঠী যদি আল্লাহ রাসূলের একটা মৃত সুন্নাহ, আমার একটা মৃত সুন্নাহকে জীবিত করে, লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূলের মৃত সুন্নাহকে কেউ যদি জীবিত করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। একটা সুন্নাহ জীবিত করলে সওয়াব কি? 100 গলা কাটা শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সম্মানিত মুসলিয়ান কিরাম, সম্মানিত প্রিয় যুবক ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান কিরাম, আমি যে টুপিটা মাথায় দিচ্ছি কার সুন্নাহ? বলেন। এই যে দাড়ি আমরা রাখি কার সুন্নাহ? নবীর সুন্নাহ। এই সুন্নাহ কি আছে না মারা গেছে? আছে, জীবিত আছে। দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করা সুন্নাহ, এই সুন্নাহ আছে না নাই? আছে। এই সুন্নাহ আমরা পালন করি। মিষ্টি খাওয়া, আল্লাহ রাসূল মিষ্টি পছন্দ করতেন, মিষ্টান্ন পছন্দ করতেন, এই সুন্নাহ আমরা পালন করি কি করি না? করি। এই সুন্নাহ জীবিত আছে। কিন্তু আমি বলার পরে হয়তো আপনারা এখন থেকে চিন্তা করা শুরু করেছেন যে আল্লাহ রাসূলের কোন সুন্নাহটা এখন না মারা গেছে, এখন কোন সুন্নাহটা নাই। শুনবেন, আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা পালন করতে পারছি না, পারি নাই। সেই সুন্নাহটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে আল্লাহর নির্দেশে মদিনায় গিয়ে তিনি একটা ইসলামিক স্টেট, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সুন্নাহ কি আছে? এই সুন্নাহ নাই। এই সুন্নাহকে আমরা কি জীবিত করতে পারবো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালিত হোক, এটা কি আমরা চাই? আল্লাহ তাআলা কবুল করুন।